আহা! সকালটা বেশ সুন্দর। পাখির কিচিরমিচিরে মনটা পুরো জুড়িয়ে গেল। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। না যাই, নদী থেকে জল নিয়ে আসি। ও মা! গাছে কত তেঁতুল ধরেছে! বাহ বাহ বাহ! কি ভালো তেঁতুল! এখন আমি এই তেঁতুলগুলো থেকে তেঁতুলের আচার বানাবো। তারপর গ্রামবাসীদের কাছে বিক্রি করব। তাতে আমিও কিছু টাকা পাবো। অনেক তেঁতুল পেড়ে ফেলেছি। যাই, তাড়াতাড়ি আচারগুলো বানিয়ে বাজারে বিক্রি করতে হবে। আজ আমি এই তাজা তেঁতুলগুলো দিয়ে সুস্বাদু আচার বানাবো। গ্রামের সবাই মুখ চেটে খাবে। আহা! সুগন্ধ তো খুব ভালো আসছে। মনে হচ্ছে বুড়িমা আজ তেঁতুলের আচার বানাচ্ছে। গিয়ে দেখে আসি তো। আরে, অনেকগুলো আচার তৈরি করে ফেলেছি তো। আহা! কি সুন্দর সুগন্ধ আসছে। একটু খেয়ে দেখি তো আচারটা কেমন হয়েছে। সুস্বাদু আচার বানিয়েছি আমি। কাল সকালে গ্রামবাসীদের কাছে এটা বিক্রি করব আর প্রচুর টাকা উপার্জন করব। এই দেখো, নেমন্তন্ন ছাড়াই অতিথি চলে এসেছে। যখনই আমি ভালো কিছু বানাই, চলে আসে মহারানী লালা ঝরাতে ঝরাতে। ওহো! আহা! কি সুন্দর সুগন্ধ! আহাহা! আমি নিজেকে থামাতে পারছি না। বুড়িমা, আমাকেও একটু আচার দাও না। আরে যাও যাও, ভালো কিছু হলেই মুখ তুলে চলে আসে। এখান থেকে যাও দেখি। আমি তোমাকে আমার আচারের এক ফোঁটাও দেব না, বলে দিলাম। তুমি এতটা নির্দয় কি করে হতে পারো? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, তুমি এটা ঠিক করলে না বুড়িমা। এসো এসো গ্রামবাসীরা, এসো, দেখে যাও। এসো এসো, আমার তৈরি এই তেঁতুলের আচারের স্বাদ নাও। এসো এসো, যে একবার খাবে সে কখনো বুড়িমাকে ভুলতে পারবে না। এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও। ওহ বুড়িমা, ও ও বাহ বাবা, কি সুন্দর গন্ধ! বাহ, কি সুন্দর তেঁতুলের আচার গো! আমাকেও এটার একটু স্বাদ নিতে দাও বুড়িমা। আরে ও গোপাল, দেখো, এটা আমার তৈরি তেঁতুলের আচার। বিনা পয়সায় খেতে দেব না। এটার জন্য পুরো 2 আনা নেব, বলে দিলুম। কি, 2 আনা? আমি এর জন্য 2 আনা দেব? না না বুড়িমা, এটা আমার মাসিক খরচ। আমি এত টাকা দিতে পারবো না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমাকে 1 আনা একটু আচার দাও। আরে যাও যাও, তুমি ভালোভাবেই জানো আমি আচারটি নিজের হাতে তৈরি করেছি। 2 আনার থেকে 1 পয়সাও কম নেব না। আরে বাহ, এত সুন্দর সুগন্ধ! এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? এই চলো, চলো সবাই গিয়ে দেখে আসি। আরে, এ কি হলো?
আমার সমস্ত গ্রাহক যে চলে গেল। আর কোথা থেকেই বা এত সুন্দর সুগন্ধ আসছে? যাই, গিয়ে একটু দেখে আসি তো। আমি পুরো 2 আনা বুড়িমাকে দিয়েছি, সেই শেষ আচারটি আমিই নেব। আহা! আগে আমি এসেছি, এই সুস্বাদু আচারটি আমি নেব। আরে বাহ বাহ বাহ! আমার তৈরি আচার পুরো জাদুর মতো কাজ করছে তো। দেখো দেখো, এই দুই বুদ্ধু কিভাবে ঝগড়া করছে। হে ঈশ্বর, এ কি হচ্ছে? বুড়িমা আবার খেলা শুরু করেছে, আহ, সেটাও আমার দোকানের সামনে। পুরো গ্রামের মানুষ লম্বা লাইন দিয়েছে আচার কেনার জন্য। এখন আমি কোথায় যাব? আমার তৈরি সিঙ্গারাগুলো কে কিনবে? বুড়িমা বুড়িমা আমার পেটে লাথি মারতে এসেছে। হুম, গ্রামবাসীরা নিজেদের মধ্যে কেমন ঝগড়া করছে দেখো। কাল আমি আরো বেশি তেঁতুলের আচার বানাবো এবং অধিক দামেও বিক্রি করব। দেখো দেখো, কত তেঁতুলের আচার বানাচ্ছে, কিন্তু সে তো 1 নম্বরের চতুর বুড়ি, সে কি দেবে আমায় খেতে? কিন্তু আজ কিছু তো একটা করবই, আজ আমি এই সুস্বাদু আচারটি অবশ্যই খাবো। কাল সকালে এই আচারগুলো গ্রামবাসীদের অধিক দামে বিক্রি করব। অনেক রাত হয়েছে, আবার ঘুমোতেও হবে। যাই, ঘুমিয়ে পড়ি। বাহ, কি অসাধারণ সুগন্ধ আসছে আচারের, একটু চেখে দেখা যাক। হুম আজকাল আচার বিক্রি করে অনেক টাকা ছাপাচ্ছে এই বুড়ি, এবার দেখাচ্ছি মজা। আমাকে একটু দিতেও কষ্ট হচ্ছিলই না। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। এই লঙ্কার গুঁড়ো তেঁতুলের আচারে মিশিয়ে দেব, তারপর আসল খেলা শুরু হবে। ও বুড়িমা, তাড়াতাড়ি আমাকে 2 আনার আচার দাও তো, খুব সুস্বাদু গন্ধ আসছে, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দাও, আমাকে তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আজ একটু বেশি দিও বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা, দিচ্ছি। এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ও মা, সব আচার বিক্রি হয়ে গেছে, আর অনেক টাকাও হয়েছে দেখছি। আমার বানানো আচারে তো জাদু আছে, জাদু। আচ্ছা, এই বুড়ি সমস্ত টাকা এই কলসির ভেতরে রাখে, কিন্তু তুমি আমার পেটে লাথি মেরে ভালো করনি বুড়িমা। আজও একটু বেশি করে আচার বানিয়ে রাখবো, কেমন? কাল সকালে আবার আচার বিক্রি করতে হবে যে। আরে বাহ, এতগুলো টাকা! কিন্তু বুড়ি উঠে গেলে সমস্যা হয়ে যাবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। বুড়িমা, ও বুড়িমা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তুমি আমার সাথে এটা ভালো করনি। বেরিয়ে এসো তাড়াতাড়ি। কে কে এত সকালে চিৎকার করছে? কে দেখে আসি তো। ও, তোমরা এসেছো?
এত সকালে আচার নেবার জন্যে বুঝি লাইনে দাঁড়িয়ে আছো তোমরা? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি আচার নিয়ে আসি, দাঁড়াও একটু দাঁড়াও। দেখো, তোমার কোনো আচার চাই না আমাদের। তুমি কিন্তু এটা ভালো কাজ করনি বুড়িমা। গত রাতের আচার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমাদের খারাপ এবং লঙ্কায় মাখা আচার দিয়েছো তুমি। হ্যাঁ, তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করিনি। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এটা তুমি ঠিক করনি। আচারে এত লঙ্কা কেউ দেয়? তোমার বিরুদ্ধে আমরা চৌধুরী মশাইয়ের কাছে অভিযোগ করব। না না, এ হতেই পারে না। আমি নিজে চেখে দেখেছি, আচারে লঙ্কার পরিমাণ ঠিক ছিল। তোমাদের কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, তো তুমি বলতে চাইছো আমরা সবাই মিথ্যে বলছি? হ্যাঁ, ঠিক আছে, এর সঠিক বিচার হবে। গ্রামের প্রধানের কাছে সঠিক বিচার হবে। রাতেই তো এতগুলো আচার বানিয়েছিলাম, কোথায় গেল সব? কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, আমার জমানো টাকাগুলোও নেই। এ কি হচ্ছে ভগবান, এ কি হচ্ছে? জানি না আমার জমানো টাকাগুলো কে চুরি করেছে। হে ঈশ্বর, কিছু একটা করুন। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? আবার কেউ উৎপাত করেছে গ্রামে? হ্যাঁ চৌধুরী মশাই, আপনি কিছু একটা উপায় দয়া করে বের করুন। বুড়িমার আচার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে যে, কিছু একটা করুন চৌধুরী মশাই। ও আচ্ছা, তো এই ব্যাপার। এটা তো মোটেও ঠিক নয়। গ্রামের সকলের স্বাস্থ্য নিয়ে খেলা। আচ্ছা ঠিক আছে, কাল বুড়িমার অবশ্যই বিচার হবে। কি শুনছি বুড়িমা, গ্রামবাসীদের মুখে তুমি গ্রামবাসীদের অতিরিক্ত লঙ্কার আচার খাইয়েছ, আর যার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এটা কিন্তু তুমি ঠিক করনি বুড়িমা। এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। না না চৌধুরী মশাই, আমি কিছুই করিনি। আমার তৈরি আচারে আমি কেন লঙ্কা দেব? আমি কিছু করিনি চৌধুরী মশাই। অন্য কেউ এই সব করেছে, আর সে আমার সব টাকাও চুরি করেছে। হে ঈশ্বর, এ কি হচ্ছে আমার সাথে? আহ, আহ, এ কি বলছো বুড়িমা? হ্যাঁ, আমরা এখানে থাকাকালীন আমাদের গ্রামে কে সব করছে এবং চুরিও করছে? না, এ তো মোটেও ভালো খবর নয়। তাকে যত তাড়াতাড়ি সম্ভব কঠোর শাস্তি দেওয়া হবে। আমি সত্যি বলছি চৌধুরী মশাই, এই সব নিশ্চয়ই ওই বিমলা করেছে। সে আমার বাড়ির প্রতিটি মুহূর্তের খোঁজ রাখে। সে সেদিনও এসেছিল এবং আমার কাছে আচারও চেয়েছিল, কিন্তু আমি তাকে দেইনি। সে নিশ্চয়ই আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে এই সব করেছে চৌধুরী মশাই। সব এই বিমলাই করেছে। কি বললে? বিমলা? বিমলা এসব করেছে? ঠিক আছে, বিমলাকে এক্ষুনি পঞ্চায়েতে ডাকা হোক। আমরা অবশ্যই বিমলাকে কঠোর শাস্তি দেব। আমি কিছুই করিনি চৌধুরী মশাই, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? আমি নির্দোষ। তুমি চোর বিমলা, বুড়িমার টাকা তুমি নিয়েছো। আমাদেরকে বলো, আমাদেরকে বলো কেন তুমি এইসব করেছো, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। হ্যাঁ হ্যাঁ চৌধুরী মশাই, এই করেছে এই সব। বিমলাই এই সব করেছে চৌধুরী মশাই। আমার খুশি এর সহ্য হয় না। কঠোরের থেকে কঠোর শাস্তি দিন একে। না না চৌধুরী মশাই, আমি বুড়িমার টাকা চুরি করিনি, কিন্তু হ্যাঁ, ঈর্ষার কারণে বুড়িমার তৈরি তেঁতুলের আচারে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম। কিন্তু আমি তার টাকা চুরি করিনি, বিশ্বাস করুন। আমাকে ক্ষমা করে দিন চৌধুরী মশাই, ক্ষমা করে দিন। গ্রামবাসীরা, আমাকে ক্ষমা করো। আমার কারণে তোমাদের লঙ্কার গুঁড়ো ভর্তি আচার খেতে হয়েছে, যার কারণে তোমাদের সকলের এই অবস্থা। আমাকে ক্ষমা করো গ্রামবাসীরা, আমাকে ক্ষমা করো।
ও হো হো হো, দেখেন দেখেন চৌধুরী মশাই, আমি আগেই বলেছিলাম যে এই সব বিমলার কাজ। সে আমার তৈরি আচারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিল, যার ফলে সকল গ্রামবাসী আমাকে ভুল বুঝেছিল। সে এখনো মিথ্যা বলছে, সে চোর। সে আমার টাকাও চুরি করেছে চৌধুরী মশাই। না না, আমি নির্দোষ, আমি কোনো টাকা চুরি করিনি, আমি চোর নই, চোর অন্য কেউ, আমি চুরি করিনি চৌধুরী মশাই, আমি চুরি করিনি। দেখো বিমলা, তুমি যদি চাও যে তোমার শাস্তি না হোক, তাহলে এখন তোমাকেই খুঁজে বের করতে হবে সেই চোরকে। হ্যাঁ, যে বুড়িমার টাকা চুরি করেছে। অন্যথায় তোমাকেই চোর হিসেবে বিবেচনা করা হবে। আগামীকাল সকাল পর্যন্ত তোমার কাছে সময় আছে। যাও, খুঁজে বের করো যে কে টাকা চুরি করেছে। আমি কিভাবে ওই চোর ধরবো? হে ঈশ্বর, এ কি সমস্যায় পড়ে গেলাম আমি। কিছু একটা উপায় তো বের করতেই হবে। ভাব বিমলা, ভাব, কিভাবে ওই চোরকে ধরতে পারবো, ভাব, না হলে তোর কঠিন শাস্তি হবে। আমি জানি না চৌধুরী মশাই আমাকে কি শাস্তি দেবেন। এক কাজ করি, তেঁতুল কুড়িয়ে বুড়িমাকে দিয়ে আসি। বুড়িমা আচার বানালে সেই চোর আবার আসবে, সেই সুযোগে চোরকে ধরে ফেলবো। কে জানে এভাবে চোর ধরা পড়বে কিনা। একবার ওই চোর ধরা পড়লে এমন মজা দেখাবো। যাই যাই, কটা আম নিয়ে আসি, আমার কাছে বেশি সময় নেই। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে? এই তেঁতুলগুলো নাও, আমি তোমার জন্যে এনেছি। আমি চাই তুমি এই তেঁতুলগুলো দিয়ে নিজের হাতে আচার বানাও, একই সুস্বাদু তেঁতুলের আচার বানাও এবং গ্রামবাসীদের কাছে বিক্রি করো। এতে আবার কিছু টাকা আসবে। আশা করি তুমি আমাকে ক্ষমা করবে বুড়িমা। এই নাও, আচার বানাও। বাহ 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 বাহ, দেখো, আমি জানি টাকা তুমি চুরি করেছো। চৌধুরী মশাই বিশ্বাস করুক বা নাই করুক, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে তুমিই চোর। জানি না আবার কি নাটক করছো। আচ্ছা, তেঁতুলগুলো এনেছো ভালোই হয়েছে, দাও। তোমার এই অজুহাতে কিছু টাকা তো আসবে আমার কাছে। এবার এমন আচার বানাবো যা গ্রামের সবাই মনে রাখবে। বাহ বাবা, কি সুন্দর সুগন্ধ! মনে হয় আগের তুলনায় এবারের আচার আরো বেশি সুস্বাদু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে। ও বুড়িমা, আমাকে দাও, তাড়াতাড়ি দাও দেখি। আরে বাহ বাবা, কি সুন্দর সুগন্ধ আসছে! মনে হয় বুড়িমা আবার আচারের দোকান দিয়েছে। রামুদা, রামুদা, এই নাও তোমার সিঙ্গারা। আমরা চললাম বুড়িমার বানানো আচার খেতে। আরে, আরে দাঁড়াও দাঁড়াও, না, এই এই বুড়ি আবার এসেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বুড়িমা, আমাকে দাও, আমাকে দাও। না না, আমাকে আগে দাও। আরে বাহ, সেদিনের তুলনায় আজ বেশি টাকা হয়েছে দেখছি তো। এই টাকাগুলো আগের মতো কলসিতে রাখা উচিত হবে না। যদি আবার চুরি হয়, না না বাপু, এক কাজ করি, টাকাগুলো বালিশের নিচে রেখে দেই, তাহলে ওই চোর আর খুঁজে পাবে না। কেমন? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমি আরামে ঘুমোবো। দেখি কে চুরি করতে আসে। না, কোথায় যে রেখেছে এই বুড়ি? মনে হয় বিছানার নিচে টাকাটা রেখেছে। হুম। আচ্ছা, তাহলে তুমি সেই চোর, তাহলে তুমি সেই চোর। আজ তো তোমায় ছাড়বো না, মেরেই ফেলবো, দাঁড়াও।
ভুল হয়ে গেছে গো, ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আহ, আহ, উফ, উফ, আহ, আহ, উফ, উফ। দেখো দেখো, সবাই এই চোরকে দেখো। কিন্তু এ কে? এর মুখটি দেখাও। আরে রামু, তুমি? ছি ছি ছি, এর মানে তুমি চোর? না, বেচারি বিমলাকে আমি দোষী ভেবেছিলাম। ছি ছি ছি, লজ্জা হওয়া দরকার তোমার। তোমার তো শাস্তি অবশ্যই হবে, কঠোর শাস্তি হবে। কেন 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 এরকম করলে রামু? আমি তোমায় আর ছেড়ে কথা বলবো না। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি এসব করতে চাইনি, কিন্তু বুড়িমার ঈর্ষার কারণে এইসব আমি করেছি। যবে থেকে বুড়িমা আচার বিক্রি করা শুরু করেছে, গ্রামের কেউ আমার দোকানে আসে না। তাই তাই আমি বুড়িমার কাছে প্রতিশোধ নেয়ার জন্য টাকা চুরি করেছিলাম, এবং আজও আমি আবার আবার চুরি করতে এসেছি। আমাকে আমাকে ক্ষমা করবেন চৌধুরী মশাই, আমি অনেক বড় ভুল করেছি। এটা আমার করা একদম উচিত হয়নি। দয়া করে দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি কখনো এরকম কাজ আর করব না চৌধুরী মশাই। আমি জানতাম যে চোর যেই হোক না কেন, সে অবশ্যই এখানে আবার টাকা চুরি করতে আসবে। সেই জন্যে আমি বুড়িমাকে আবার আচার বানাতে বলেছিলাম। এখন তোমরা সবাই জেনে গেছো যে আমি চোর নই, আমি নির্দোষ। আমি বুড়িমার কোনো টাকা চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ বিমলা, আমাদেরকে ক্ষমা করো। আমরা ভুল করেছি তোমাকে দোষী মনে করে। তোমার এই বুদ্ধিমত্তার কারণেই আজ এই রামু ব্যবসায়ী ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ বিমলা, আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। যদি তুমি এই সব না করতে, তাহলে এই রামু আজও আমার টাকা চুরি করত। আমি তোমায় চোর ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বিমলা, আমাকে ক্ষমা করে দাও। আরে না না বুড়িমা, তুমি কেন ক্ষমা চাইছো? আমরা দুজনেই প্রতিবেশী, আমাদের দুজনকেই একসাথে থাকতে হবে। আমিও তো তোমার সাথে অন্যায় করেছি। তোমার তৈরি আচারে লঙ্কা মেশানো আমার উচিত ছিল না। আমরা দুজনেই দুজনকে ক্ষমা করে দিই, তাই না? একদম ঠিক বলেছ আমার প্রিয় প্রতিবেশী। তো গ্রামবাসীরা, রামু চোরের তো সমাধান হলো, এবার তার শাস্তির পালা। কি ভাবছো বুড়িমা, বিমলা, শুরু হয়ে যাও। ক্ষমা করো, আমায় ক্ষমা করো বুড়িমা, আমায় ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। উফ, উফ, আরে উফ, উফ।